আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আপনারা জানেন এখন দুর্গাপূজার উৎসব চলতেছে বাংলাদেশ ভারত সহ অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মাঝখানে। এই পূজা উপলক্ষে অনেক বন্ধু বা মুসলিম ভাই বোনেরা যাবে, আমরা জানি পূজাতে যায়, তারা মজা করে এনজয় করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন যাচ্ছে, পৌঁছাতে যাওয়ার কারণটা কি? যদি বলে হ্যাঁ মজা নিচ্ছি, এই কথাটা ওরা তো সবাই স্বাভাবিকভাবে বলে থাকে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইসলামে পূজাতে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। কেননা পূজাতে যে মূর্তি পূজাগুলো করে থাকে, ওদের দেবতাগুলোকে পূজা করে থাকে, এটা সম্পূর্ণরূপে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামিল রেখে, অর্থাৎ ওরা ওদের খোদাকে মানে, আমরা আমার খোদাকে মানতেছি, আমার সৃষ্টিকর্তাকে মানতেছি। তাতে এই যে ইসলামের সাথে সম্পৃক্ত একটা ঘটনা ঘটাই ফেলতেছেন, এটা সম্পূর্ণ শিরক। আর শিরকের গুনাহ কখনো আল্লাহ মাফ করে না। আপনি পূজাতে না গেলে কখনোই সম্পর্ক নষ্ট হয় না। আমার বেস্ট ফ্রেন্ডগুলো হিন্দু হয়ে থাকে। আমি রাজু দেওয়ানা, শান্তনু দেওয়ানজি, তাপস নাথ, রূপন দাস, এছাড়া আরও অনেকে আছে, সবাই কত হিন্দু। তো ওই হিন্দু আমার বিপদে তারা এগিয়ে আসে, তাদের বিপদে আমি এগিয়ে যাই। এই ক্ষেত্রে কখনো সম্পর্কটা নষ্ট হয় না, বন্ধুত্ব কখনো নষ্ট হয় না। তাহলে আপনি কীভাবে বুঝলেন যে পৌঁছাতে যেতেই হবে, ওরা দাওয়াত দিয়েছে যেতে হবে? ভাই ওদের দাওয়াত দেওয়ার দায়িত্ব ওদের দিয়েছে। ভাই আমি তো ওদেরকে বা কোনো হিন্দু মুসলিম ভাই যদি হিন্দু ভাইকে কোরবানির দাওয়াত দেয়, সেটা সে গরুর মাংস খাবে না, কারণ তার ধর্মের নাই, সে খাবে না। তা আমার ধর্মের নাই, আমি যাবো কেন ভাই? না গেলে কি সম্পর্ক হয় না? হয়, সম্পর্ক সব ঠিক আছে, সবগুলো ফাইসলামি আমরা ফাইসলামিটাও করি। হিন্দু মুসলিম বোন কতগুলো যাবে বোরকা নিয়ে, ওখানে কোনো অশ্লীল ঘটনা করালে বা দর্শন হয়ে গেলে আমাদের হিন্দু ভাইয়ের দর্শন কেন ভাই? আপনি যাচ্ছেন কেন? আপনি না গেলে তো চলে, তো আমাকে দর্শন কী করবে? আপনি নিজে যাচ্ছেন। বেশ কিছু ঘটনা, আগের ঘটনা এগুলো অবশ্যই, হিন্দুরা দর্শন করে দিয়েছে মুসলিম বোনটাকে, কেন? ওই গিয়ার জন্য, মূর্তি বিসর্জনের সময় গিয়েছিল। তো ওভারঅল চিন্তা করলে আমরা না গেলে হয়, এবং এই হারাম কাজে না গেলে দেখেছি আপনি নিরাপদ থাকছেন, তাহলে হারাম কাজে যাবো না। তো আমি ভাই বন্ধুকে বিনীতভাবে অনুরোধ করবো যে ইসলাম যেটা নিষেধ সেটা মেনে চলুন। পূজাতে না গেলেই চলবে, পূজাতে যাই না। এই দুর্গা পূজায় না গিয়ে আপনি ওই সময় তখন কী বলে নামাজ কালাম ঠিকমতো পড়ুন এবং নিজের ধর্মকে ঠিকমতো গ্রহণ করুন। ইনশাল্লাহ আপনিও ইমান নিতে পারবেন। আর যার ইমান থাকবে না, সে কখনো জান্নাতেও যেতে পারবে না। যে শিরিক করবে তার ইমান থাকবে না। আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরিককারীকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। তো আপনার যাওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম।